সেক্টরের দিকে আর কি, উত্তরা 7 নম্বর সেক্টর। পিছনে আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছেন। তো সম্মানিত বন্ধুরা, আজকে এখন আমি আছি মিরপুরের বাসায়। এটা হচ্ছে ছোটপুর বাসায়, এখান থেকে বের হচ্ছি। আর এখন যাব একটু মোহাম্মদপুরের দিকে, ওখান থেকে তারপরে মৌচাকের বাসায় যাওয়ার প্ল্যান আছে। তো আস্তে আস্তে বের হয়ে যাই। তো এই হচ্ছে আমার বাইক, আর এখন বাসা থেকে বের হয়ে বাইকটা প্রি হিটে ছিল। আর আজকে শুক্রবার, এখন সময় বাজে হচ্ছে গিয়া 12:51। দ্রুত এখানে গিয়ে নামাজ পড়তে হবে। এই রাস্তায় সব সময় আর কি নোংরা পরিষ্কার করতেই থাকে, আর ম্যানহোলের ঢাকনাগুলোও খুব খারাপ এই রাস্তার। তো সম্মানিত বন্ধুরা, সম্প্রতি আমরা যেই একটা বিষয় দেখতে পাচ্ছি তা হচ্ছে হলো বাইকের মোটরসাইকেলের গতিসীমার বিষয়টা, যে 50 কিলোমিটার, 60 কিলোমিটার এবং 30 কিলোমিটার। তো বন্ধুরা, আমার একটা জিনিস, যে মোটরসাইকেলে যে 30 কিলোমিটার গতিসীমা নির্ধারণ করা হয়েছে সিটির মধ্যে রাইডে, যেমন আমি এখন সিটিতে আছি, আমি যদি 30-এর ভিতরে থাকি, আলটিমেটলি এমনি তো জ্যাম আছে সামনে, জ্যাম তো থাকবেই। আর এটা হচ্ছে টুকটাক জ্যাম, এটা জ্যামের মধ্যে পড়ে না। কিন্তু মোটরসাইকেল নিয়ে সিটিতে যে 30 কিলোমিটার রাইড করার যে বিষয়টা, এই জিনিসটা মোটেও সঠিক সিদ্ধান্ত না, বা এরকম চিন্তাও করা যাবে না। কেননা দেখেন, এখন আমি আছি কততে, আমি কোনো একটু পিক আপ করতেছি না। যেমন আমার 38 আছে, সাইড থেকে দেখেন হুন্ডাগুলো কীভাবে উঠতেছে। কারণ আমি যদি 30-এর ভিতরে রাখি, আপনাদের দেখায় যে 30 কিলোমিটারে আসলে কি অবস্থা হয়। যেমন এই যে আমার 30 কিলোমিটার আছে, হ্যাঁ, পাশ থেকে হুন্ডাগুলো যাচ্ছে, অন্যান্য গাড়িগুলো যাচ্ছে। এখন কিন্তু কোনো রাশ নাই বা কিছু নেই। আজকে শুক্রবার, নামাজ পড়ার সময়, এখন কিন্তু জ্যাম ট্যাম নাই সেরকম। মানে 30 কিলোমিটারে চালানো, এটা আসলে একটা অসম্ভব ব্যাপার। আর মোটরসাইকেল মানে কি, মোটরসাইকেল মোবিলিটির জন্য, মোটরসাইকেল ধীর গতির হিসাবে চলার জন্য না। ধীর গতি চলবে ট্রাক, বাস, এগুলো। প্রাইভেট ভেহিকেলগুলো কখনোই অল্প গতিতে চলার কথা না। যেতে হবে ওইদিকে, তো রাস্তা তো টোটালি ক্লোজ। তো এই মসজিদটা ঢুকবো, এটা নামাজ পড়বো আমার প্ল্যান। নামাজ টামাজ পড়ে তারপরে কাকার বাসার দিকে যাব। তো সম্মানিত বন্ধুরা, এখন আমি আমার সেজু কাকুর বাসায় আছি। আর এ হচ্ছে আমার সব থেকে ছোট বোন নাইফা। আর এখন এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করেছি, আর এখন বের হয়ে যাওয়ার প্ল্যান করতেছি, বের হবো। আর এখন ঘড়িতে সময় বাজে হলো 4:08। তো বের হই রাস্তায়। আর এই তো, কি অবস্থা নাইফা? হ্যাঁ, আমিও ভালো। কেউ এখন টুকটাক ব্লগ করে ট্রাই করে। তো দেখেন কোন রাস্তা থেকে এখন যাইতে হয়, একদম চিপা রাস্তা, মানে একটা রিক্সা যাওয়ার স্পেস আছে কোনো মতে। তো সম্মানিত বন্ধুরা, বাসায় চলে আসলাম। রাস্তায় মোটামুটি 30 কিলোমিটার স্পিডে অনেকখানেই চালাইছি। আর এই হচ্ছে অবস্থা। লিফটে উঠি এখন। তো বাসায় চলে আসলাম। ওই তো আসতেছে। পাপা কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম কই? হাই হাই। তো আম্মা নামাজ পড়তেছে, ওই যে নামাজ পড়ে আম্মার সাথে প্রায় কতদিন, 7-8 দিন পরে দেখা যাচ্ছে। এমনি ভিডিও কলে কথাই হয়। গেছিলাম বড় মামারে দেখতে, বুঝছো? মামা মোটামুটি ভালো আছে।
আমার কানে মেশিন লাগে। এখন আম্মার সাথে দেখা করতে আসলাম, দেখা করে কিছুক্ষণ পরে বেরোবো। ধন্যবাদ। কি পাপা বলো? কি হয়েছে বাবা? দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওখানে সুজন ভাই আছেন, তারপরে এখান থেকে তানভীর ভাই আসতে পারেন। তো এখন বের হচ্ছি, তাদের সাথেও দেখা করি। আর এখন সময় বাজছে ঘড়িতে 6:11। এই যে আমাদের তানভীর ভাই চলে আসছে, আর এসে তার কালো লঞ্চিন জিপি। তো ভাই এখন আমরা যাব দিয়াবাড়িতে। সুজন ভাই আছে ওই জায়গায়, কি যেন 18 নম্বর বিল্ডিং না যেন কি যেন বললো। 18 নম্বর বিল্ডিং না কি যেন বললো, সেই জায়গায় যাইতে হবে। হ্যাঁ, আমি কিন্তু চিনি না, আপনি আগে চলেন। হ্যাঁ, একটা বন্ধ করলো কেন দাদা? লাইট জ্বালান। এই তো চলে আসছে আজকে শুক্রবারে। আছে সুজন ভাই, এই হচ্ছে নাহিদ দাদা, দেন হ্যান্ডশেক করি। আর এই হচ্ছে রাব্বি ভাই, বাইকনা মামু ভাই। আপনাদের সবার কথা মেসেঞ্জারে শূন্য পরিচিত আপনারা সবাই, হয়তো বা সামনাসামনি দেখা হয় নাই। এই হচ্ছে আমাদের তানভীর ভাই, ইনিও আমাদের লঞ্চিং জিপি যাবেন। এই তো আর হচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি BMW মোস্ট ফাস্টেস্ট বাইক লঞ্চিং জিপি কাওয়াসাকি ভাই। এটা মোস্ট ফাস্টেস্ট, এটা বলতে হবে, ওটা হোক গিয়া কাওয়াসাকি। এটা সে সার্টিফাইড প্রুফড 154। আর যে দেখাবে আমি তাকেও তখন বলবো। এই হচ্ছে আমাদের নাহিদ দাদা। হ্যাঁ, তো সম্মানিত বন্ধুরা, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য দেখি হালকা পানি টানি খাইতে পারি কিনা, সেজন্য আগেই যেতেছি। আর আমার পাশে হচ্ছে এই যে তানভীর ভাইয়াকে দেখা যাচ্ছে। হ্যালো। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, অনেকদিন পর একসাথে রাইড দেওয়া হলো আজকে। হ্যাঁ, রাইড না ভাই, কি বলবো, ছোটখাটো একটা। পিছনে যে দেখতেছেন, পিছনের এরা সব মাথা নষ্ট, সব ক্রেজি পিপলস। হ্যাঁ, ক্রেজি পিপলস তারাই। দেখেন আসতেছে নাহিদ দাদা, সুজন ভাই, ভাগ্নে, তারপরে আর একটা ভাই যে ডেমন চালাচ্ছেন। ডেমনের ভিডিও দেখাবো না ভাই, যেই ফাটে কঠিন ফাটে। চলুন সামনে। ডেমন দেখছেন? এই ডেমনের কালারটা জোস ভাই, ডেমনটা জোস, এটা কালার জোস। এটা রিম দেখলে আমার ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের BMW, এই বাইকটা আমার খুব ভালো লাগে কেননা এটার টান বেশি। সব আজকে বুম বুম পার্টি। উঠবে, সোজা করতে হবে। 7 নম্বর সেক্টরের দিকে আর কি, উত্তরা 7 নম্বর সেক্টর। পিছনে আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছেন, একটা রাশি বাইক। এখানে লঞ্চিং আছে 4টা, আর ডেমন আছে 1টা। তো সম্মানিত বন্ধুরা, ভাই বন্ধুরা মিলে এখন আড্ডা দিচ্ছি। এটা কি পার্ক? 7 নম্বর সেক্টর পার্ক। আচ্ছা, পার্কটা বেশ সুন্দর একটা পার্ক আর কি, খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি আছে এখানে, অনেকে আছে। এই যে সুজন ভাই দেখেন। ও দাদা, ও নাহিদ দাদা, একটু এরকম করে দেন না। এই একটা যাচ্ছে।
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আর আজকের আমার ছোট্ট ব্লগটি আপনি দেখে থাকলে একটা লাইক করে দিন।